বাংলাদেশ দল নতুন আরেক সাকিবকে পেয়ে গেছে বলে এবার সরাসরি ঘোষণা দিল টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরু সিং। দুজনের মধ্যে তুলনাটা বেশ আগে থেকেই চর্চিত হয়ে আসছে। মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুজনেই বেশ পারদর্শী, খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচও খুব একটা তফাৎ নেই মিরাজের মধ্যে, তাই ভবিষ্যতের সাকিবের ছোঁয়া দেখছেন অনেকেই। এবার টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহ ঘোষণা করলেন বাংলাদেশের নতুন সাকিব হলো মেহেদী হাসান মিরাজ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান। আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব। আজ চেন্নাইয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে আলাদা করে জানালেন সাকিবের কথা। হাথুরু সিংহে বলেছিলেন, যখনই সে দলে থাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে। সাকিবকে নিয়ে হাথুরু আরও বলেন, সে সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে লম্বা কেরিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড়, আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো, তাই শুধু স্কিল নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছুই নিয়ে আসবে। সাকিবের ভূমিকা পরবর্তীতে কে নেবে, এ সময় মেহেদী হাসান মিরাজের কথা জানিয়ে হাথুরু বলেন, আমার কাছে সে গত 5 বা 6 বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে ভবিষ্যতে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ একজন ফিল্ডারও। অন্যদিকে ওয়ানডেতে ভারতকে প্রায় চ্যালেঞ্জের মুখে ফেলে বাংলাদেশ দল। এই সংস্করণে রোহিত কোহলিদের বিপক্ষে দুবার সিরিজ জয়ের অভিজ্ঞতারও হয়েছে বাংলাদেশের। টি-20তে শক্তির ব্যবধানে অনেক হলেও মাঝে মাঝে ভারতকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন সাকিব লিটনরা। কিন্তু দুই দলের টেস্ট মানে এখনও যেন এক অসম লড়াই। 2000 সালে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রতিপক্ষ ভারতে ছিল। তখন থেকে এখন পর্যন্ত প্রতিবেশী দেশটির সঙ্গে 13 টেস্ট খেলে 11টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে 5টিতে হার ইনিংস ব্যবধানে। 2007 সালে চট্টগ্রামে ও 2015 সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছে, তাতে ছিল বৃষ্টি আশীর্বাদ। 2019 সালে ভারতে সর্বশেষ টেস্ট সিরিজও হয়েছে একেবারেই একপেশে। ইন্দোরে প্রথম টেস্ট 3.5 দিনে, আর কলকাতায় গোলাপি বলে দিবারাত্রির টেস্ট 2.5 দিনে হেরে যায় মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ। ভারতের মাটিতে আরেকটি টেস্ট সিরিজের আগে তাই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, তাহলে কি রোহিত কোহলিদের বিপক্ষে টেস্ট খেলতে নামলেই প্রবল চাপে চিরে চ্যাপ্টা হয়ে পড়ে বাংলাদেশ? বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশ ভারত প্রথম টেস্ট সামনে রেখে আজ চন্ডিকা হাথুরু সিংহের সংবাদ সম্মেলনেও চাপের প্রসঙ্গ এসেছিল। জবাবে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। আমার মনে হয় এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে এবং আরও বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। তখন আমরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সের সাথে। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।